নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মেষ রাশি জুন মাসের রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুন মাস কেমন যাবে, জুন মাসে তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, বিবাহিত জীবন, লাভ রিলেশন বা তাদের সন্তান, শত্রু, পিতামাতা, রোগভোগ, শরীর স্বাস্থ্য, ব্যবসা সমস্ত দিক নিয়ে আলোচনা করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি মেষ রাশির জুন মাসের রাশিফল প্রকাশ করি। জুন মাস এক অভিনব মাস। এই মাসে 6ই জুন রাশি পরিবর্তন করবে বুধ, 7ই জুন রাশি পরিবর্তন করবে মঙ্গল, 15ই জুন রাশি পরিবর্তন করবে রবি, আবার 22শে জুন পুনরায় রাশি পরিবর্তন করবে বুধ, আর 28শে জুন রাশি পরিবর্তন করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। এবার আসুন দেখে নিই মেষ রাশি, আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে আগত জুন মাসে। শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে। রাশির অধিপতি যদি স্ট্রং থাকে তাহলে আপনার ইমিউনিটি পাওয়ার বেশি থাকবে, আপনার শরীর স্বাস্থ্য খারাপ হবে না, খুব বেশি আপনাকে ভাইরাস বা জীবাণু অ্যাটাক করতে পারবে না। আর আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং মঙ্গল। মঙ্গল বসে আছে রাশির চতুর্থে কেন্দ্রস্থানে মেষ কর্কট রাশিতে। আর এই মঙ্গল 7ই জুন প্রবেশ করবে পঞ্চম স্থানে সিংহ রাশিতে। তাই শরীর কোনোভাবেই কিছু সমস্যা আসবে না, শরীরে কোনো রোগ ভোগের প্রাধান্য থাকবে না। কিছুটা মাথা ধরা, কিছুটা পেটের সমস্যা, কিছুটা কনস্টিপেশন হার্ট হতে পারে, তবে সেগুলো খুব বাড়াবাড়ি পর্যায়ে নয়। ছোটোখাটো এরম অসুখ আসতে পারে, বা সিজন চেঞ্জের কারণে হালকা সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে। সেদিক দিয়ে কোনো প্রবলেম, সেইটুকু ছাড়া অন্য কোনো প্রবলেম শরীরে আসবে না আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। সুতরাং মেষ রাশিরা শারীরিক দিক দিয়ে সুস্থ সবলই থাকবে পুরো জুন মাসে। এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আপনার অর্থ। আর্থিক দিক দিয়ে কেমন অর্থ থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের আগত জুন মাসে। অর্থ দেখা হয় দ্বিতীয় স্থান অর্থাৎ সেকেন্ড হাউস থেকে। আর আমরা সেকেন্ড হাউস অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে রবি এবং বুধ। বুধ 6 তারিখে চলে যাবে আপনার রাশির তৃতীয়, আর রবি চলে যাবে 15 তারিখে আপনার রাশির তৃতীয়। তাই বলবো আপনার ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতি যোগ আছে। ধনপতি শুক্র আপনার লগ্নেতে রাশিতে অবস্থান করায় আপনার অর্থভাগ্য উত্তম আছে। তবে আপনার দ্বাদশে শনি অবস্থান থাকায়, আপনার শনি 7.5 চলায় আপনার অতিরিক্ত ব্যয়যোগ বৃদ্ধি পাবে, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে, আয় যেমন হবে তেমন ব্যয়ও হয়ে যাবে। তাই সেদিক দিয়ে আপনাকে সজাগ থাকতেই হবে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। এরপরে আপনার বিদ্যা কেমন চলবে। প্রথমে আসি যে মেষ রাশির যারা স্টুডেন্ট আছে, যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা ডাক্তারি ছাত্র, যারা ইঞ্জিনিয়ারিং ছাত্র, যারা ওকালতির ছাত্র, সেই সমস্ত মানুষ তারা বিদ্যাক্ষেত্রে কী রেজাল্ট আছে তারা যদি মেষ রাশি হয়। প্রথমে জানা দরকার বিদ্যা দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে। আর আপনার পঞ্চম স্থানে রয়েছে কেতু পঞ্চম স্থানে অবস্থান করায় এবং পঞ্চমে রাহুর দৃষ্টি থাকায় আপনার বিদ্যাক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসবে। বিশেষ করে উচ্চ বিদ্যায় বাধা আছে। তাই মেষ রাশি বিদ্যা অর্জন করতে গেলে আরও বেশি পরিশ্রম করতে হবে, নাহলে বিদ্যায় নানা বাধা আসতে পারে, আপনার মন ডাইভার্ট হয়ে যেতে পারে, আপনার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, বা আপনার স্কুল ছেড়ে ছেলেমেয়েরা চলে যেতে পারে। কেননা আপনার ক্ষেত্রে সেটা বাস্তু দোষের সমতুল্য হবে। তাই সেদিক দিয়ে
আপনি অবশ্যই কোনো ধরনের কোনো কাজ করা উচিত হবে না আপনি যদি বিশেষভাবে মেষ রাশি হন। এরপরে আমি আলোচনা করছি যে আপনার সন্তান, আপনার পঞ্চমে কেতুর অবস্থান এবং পঞ্চমপতি রবি শুভজনকভাবে থাকায় আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে। আপনার সন্তানের বিদ্যায় সাফল্য, কর্মের উন্নতি, আর্থিক উন্নতি যোগ আছে, যা আপনাকে বিশেষভাবে চমকে দেবে। আপনি যদি বিশেষভাবে মেষ রাশি জাতক জাতিকা হন। মেষ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ, শান্তি, আনন্দ বিরাজমান থাকবে। এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে প্রেম বা ভালোবাসা। আপনার জুন মাসে প্রেম ভালোবাসা যদি দেখা হয় তাহলে পঞ্চমপতি রবি শুভ স্থানে অবস্থান করায় ভরপুর প্রেম ভালোবাসা আসবে। তবে আপনার গুপ্ত প্রেম বা অবৈধ প্রেমের একটা সুযোগ থাকতে পারে, যা আপনার কাছে সেই সুযোগ এসে যাবে। তাই আপনি অবৈধ প্রেমে লিপ্ত হতেই পারেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি আপনার পিতা মাতা। পিতা দেখা হয় দশম স্থান থেকে আর মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে। আপনার রাশির দশম স্থানে অর্থাৎ অর্থাৎ মকর রাশির অধিপতি শনি দ্বাদশে অবস্থান করায় আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সজাগ থাকবেন। পিতার শরীর ভালো নাও যেতে পারে, পিতার সঙ্গে আপনার কোনো কারণে মতনৈক্য হতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মেষ রাশি জাতক জাতিকা হন। এবং পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ হতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে। মা বা মাতৃস্থানীয়দের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকা হন। মেষ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজমান থাকবে। কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবেই আসবে। এরপরে আসছি মায়ের দিক থেকে আপনার সুখবর আছে। আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না আপনি যদি বিশেষ করে মেষ রাশি জাতক জাতিকা হবেন। এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার শত্রুতা দেখা হয় আপনার ষষ্ঠ স্থান থেকে। আর মেষ রাশির ষষ্ঠ স্থান বৃষ রাশির ক্ষেত্রে শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টায় আছে। এরা তোরা টুটকার তন্ত্রবদ্ধ করছে। এদের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন। শত্রুদের দ্বারা আপনার চাপে থাকতে পারেন বা শত্রুদের কারণে আপনার ক্ষতি হতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি আপনার ওই বিবাহিত জীবন, অর্থাৎ মেষ রাশিদের বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহিত জীবন দেখায় সপ্তম স্থান, সপ্তমপতি শুক্র রাশিতে অবস্থান করায় এবং সপ্তমে পূর্ণ দৃষ্টি দেওয়ায় আপনার বিবাহিত জীবন খুশির, আনন্দের, শান্তিপূর্ণ যাবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রগাঢ় ভালোবাসার আবেশ আসবে। আপনারা একে অপরকে চোখে হারাবেন। একে অপরের মধ্যে ভালোবাসা কাকে বলে এইবার এই জগৎ দেখবে আপনাদের দেখে। কেননা আপনাদের দুজনের প্রেম ভালোবাসার একটা স্তর ত্যাগ হয়ে আরও উন্নতির দিকে যাবে। শুক্রের শুভ অবস্থানে আপনার প্রেম ভালোবাসা জগতের বুকে একটা উদাহরণ হয়ে থাকবে। কেননা এই প্রেম ভালোবাসা আপনার জীবনের পথে নতুন বাধা উৎপন্ন করতে পারে। তাই আজকের এই ভিডিও আমি বিশেষভাবে জানাতে বলবো যে মেষ রাশি আজকে আপনার প্রেম ভালোবাসার দিকটা, সাংসারিক জীবনের দিকটা খুবই মধুর হবে আগত জুন মাসে। এরপরে আমি আলোচনা করছি গুরুত্বপূর্ণ তিনটে বিষয়: ভাগ্য, কর্ম এবং ব্যবসা। প্রথমে আসি ভাগ্য একায় নবম স্থান থেকে। নবমপতি বৃহস্পতি আপনার রাশির তৃতীয় অবস্থান করছে। আপনি অবশ্যই সৌভাগ্যবান হবেন, কেননা আপনার জীবনে বিশেষ
কিছু উন্নতি যোগ আছে, যা আপনাকে বিশেষ চাপেও রাখবে। আমি যদি বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই আসি আপনার কর্ম হচ্ছে আপনার শনি আপনার দ্বাদশে অবস্থান করছে, যা সত্যি কিছুটা অশুভজনক। আপনার কর্মজীবনে বিভিন্ন অসফলতা আসতে পারে, কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা অশান্তি হতে পারে, কর্মের জন্যে আপনাকে নানা চাপে থাকতে হতে পারে। তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম। আপনি যদি বিশেষভাবে মেষ রাশি জাতক জাতিকা হন, মেষ রাশি কর্মজীবনে কিছুটা অনিশ্চয়তা আছে, সেদিক দিয়ে সাবধানে থাকবেন। আপনি নতুন কোনো কাজে হাত দেওয়ার আগে বারবার চিন্তা ভাবনা করে হাত দেবেন, নালে নানা দিক দিয়ে ক্ষতির আশঙ্কা আছে। আর এই সময় কোনো ধরনের ইনভেস্ট করতে যাবেন না। কোনো মিউচুয়াল ফান্ডে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা ভুলে যান। এবং আপনি জায়গা জমি কেনার ক্ষেত্রেও যথেষ্ট যত্নবান হবেন, নাহলে ঠকে গিয়ে টাকা দিয়ে মরতে হবে আপনি যদি মেষ রাশি জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি আপনার ব্যবসা ভাগ্য ভালো আছে, ব্যবসায় শ্রীবৃদ্ধি আছে, তবে মাঝে মধ্যে ব্যবসা ক্ষেত্রেও অশান্তি আসবে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। আমি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, আমরা জীবনের পথে কর্মজীবনে কিছুটা উন্নতি যোগ আর কর্মজীবনে বাঁধার যোগ আছে, তবে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি যোগ আছে। যারা ব্যবসায়ী তাদেরকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। এরপরে আমি আলোচনায় আসছি বিশেষভাবে কোন ট্রেন্ডে বা কোন ধরনের কাজ আপনি করতে পারলে আগত জুন মাস আপনার কাছে মহা সাফল্যের মাস হবে। সেটা অবশ্যই নির্ভর করবে আপনার নিজের জন্মকুণ্ডলীর ওপর এবং আপনার নিজের পারিবারিক রেকর্ডের ওপর, বা আপনি যেখানে বসে আছেন আপনার কর্মজীবনে অর্থাৎ আপনার আর্থিক উন্নতির ওপর। আপনার জীবনে মূল পয়েন্ট এই মাসের সবচেয়ে মূল পয়েন্ট হচ্ছে আপনার মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশে শনির অবস্থান, শনি 7.5 থাকা। তাই আপনি বিশেষভাবে এই সময় লোহাজনিত কাজ থেকে দূরে থাকুন। যত বেশি আপনি লোহাজনিত কাজ থেকে দূরে থাকবেন, তত বেশি আপনার উন্নতি যোগ আসবে আপনি যদি মেষ রাশি হন। এছাড়াও আপনার জীবনে আসবে অস্বস্তি, মানসিক ডিপ্রেশন, হতাশা আপনার জীবনে আসবে। আপনার পারিবারিক জীবনে উন্নতির যোগ আছে। দেখুন, আপনার পারিবারিক জীবনে উন্নতির যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি আনবে। এছাড়াও বললো মেষ রাশি, আপনি বিশেষভাবে দুটো দিন নিজেকে সংবরণ করতেই হবে। আর একটি হচ্ছে বর্তমান মাসে অর্থাৎ এই মে মাসে আপনার কোনো বন্ধু লাভ হবে, যার দ্বারা আপনি উপকৃত হবেন মেষ রাশি। আর আপনার কর্মজীবনে এমন কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ হবে, যার দ্বারা আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে মেষ রাশি জাতক জাতিকা হন। এইবার আমি মেষ রাশি জাতক জাতিকাদের কিছু বিশেষ টোটকা বলব। এই টোটকাগুলো করতে পারলে আপনি যথেষ্ট উপকৃত হবেন। এই টোটকাটি হচ্ছে, আপনি প্রত্যহ বাড়ির সদস্যদের সম্মুখে একটি ঘিয়ের বা তেলের প্রদীপ জ্বালবেন। এটা যেন লাভ হলে এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে। এছাড়াও আপনি বিশেষ করে শনি 7.5 থেকে মুক্তি পেতে কালো তিল আপনার কালো তিল বা কালো ডাল এবং সরষের তেল একটি মাটির খুঁড়িতে নিয়ে প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে অর্পণ করুন। দেখবেন আপনার জীবনে যাবতীয় দুঃখ, যাবতীয় কষ্টের অবসান ঘটবে। মেষ রাশি জীবন হবে আনন্দময়, সুখের। সুতরাং আজকের এই ভিডিও আমি মেষ রাশি জুন মাসের রাশিফল প্রকাশ করলাম, তাদের জীবনকে কেমন হবে সে সম্পর্কে জানালাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু খবর অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে
অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।